এই যে একটা ঈদ গেল, পহেলা বৈশাখ গেল, বাট আমার কোনো ভিডিওই নাই। আসলে আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছিল, কিছু ভিডিও পোস্ট করেছিলাম, তো তারপর ভাবছিলাম আর করবো না, তারপর আবার শুরু করলাম যে যাই হোক, যা হয়েছে হয়েছে, আবার শুরু করি। আর আগের ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি ঈদে যে ভিডিও করছি বা তারপরে যে ভিডিও করছি সেগুলো এডিট করা হয়নি, আমি সব ডিলিট করে দিয়েছি। আর আজকে আমি বের হয়েছিলাম আমার ভাবিদের বাসা থেকে, মানে আমার ভাবির বাপের বাড়ি থেকে। আমি আর আমার ভাবির খালাতো বোন, আর আমার ভাবির খালাতো বোন মানে আমারও খালাতো বোন, মানে আমরা সবাই একসাথেই থাকি, অনেক মিল আমাদের ভিতরে। তো আমরা দুজনে চলে আসছি এখানে। এই যে এটা হচ্ছে উলপুর জমিদার বাড়ি, গোপালগঞ্জ উলপুর যে জমিদার বাড়ি সেখানে। তো এখান থেকে দেখলাম যে ঢোকার শুরুতেই এইখানে অনেক কিছু ছিল, তারপরে গেট থেকে ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড় ছিল। আর এখানে ভিতরে এসে একটু ভিডিও করলাম। এই যে জায়গাটা আসলে অনেক সুন্দর, বাট এত পরিমাণ রোদ ছিল, দেখো কত রোদ। এই রোদের ভিতরে কোনো কিছুই ভিডিও করতে পারি না। আর আমার এখানে এসে প্রচুর অসহ্য লাগতেছিল। আর আমরা 11:30টার দিকে বের হয়েছিলাম, কারণ বিকালে আবার সবাই মিলে ঘুরতে যাবে, বাট আমরা তার আগেই চলে এসেছি। আর আসার পর রোদ ছিল যেহেতু, তাই আমরা দুজনে এখান থেকে আইসক্রিম নিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। তারপরে একটা কর্নার এসে এখানে একটু ছায়া পেলাম, আর এখানে এসেই দাঁড়ালাম। দাঁড়িয়ে দুজনে আইসক্রিম খাচ্ছিলাম আর এখানে হাওয়া বাতাস খাচ্ছিলাম, ওইখান থেকে বাতাস আসতেছিল। তারপর আইসক্রিম খাওয়া শেষ করে এখান থেকে আমি কিছু পিক তুললাম, তো ওইখান থেকে আবার অন্য একটা জায়গায় আসছি, এখানে এসেও কয়েকটা পিক তুললাম। আর এখানে এই যে বসেছিলাম আমরা দুজনে, ও এখানে ফোন চাপতেছিল, ওরও ভালো লাগতেছিল না, আমারও ভালো লাগতেছিল না, তাই এখানে আর কোথাও ঘোরাঘুরি করিনি, জাস্ট এইখান থেকেই বসে থেকে গিয়েছিলাম। আর এই যে এখানে এই পুকুরটা, মানে লেকটা খুব সুন্দর, তাই না বলো? এই জায়গাটা অনেক সুন্দর। তারপরে এই যে যাওয়ার সময় এখান থেকে একটা পিক তুলছে, আর তারপরে এই যে একবারে বাইরে চলে এসেছি, কোথাও ভিডিও করি নাই, পিক তুলে প্রচুর রোদ। আর এই যে দেখো গেটে এখন পুরো ফাঁকা, আর তখন প্রচুর ভিড় ছিল, ভিতরে অনেক মানুষ। তারপরে এই যে আমরা দুজন এখান থেকে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে, আর ওইখান থেকে চলে আসছি এই যে পার্কের ভিতরে। মানে আমরা এটা হচ্ছে গোপালগঞ্জে শিশু পার্ক আছে, শেখ রাসেল শিশু পার্ক, ওইখানে আসছি। এখানে বিকালে সবার ঘুরতে আসার কথা, তো বিকাল প্রায় হয়ে আসছে, তাই এখানেই চলে আসছে আমরা। আর ভাইয়া আর অন্যরা পরে আসবে, মানে আমার ভাইয়া। তো এখান থেকে আমরা সবকিছু দেখতেছিলাম, আমি কিছু কিনবো না, বাট আমার সঙ্গে যে আমার ভাবির ছোট খালাতো বোন আসছে, ও এই সব কিছু কিনবে, বাট আমি এখান থেকে দেখা দেখি করতেছিলাম। আমি কোথাও গেলাম নিজের কোনো কিছু না কিনলেও আমি সবকিছু দেখা দেখি করি, মানে নিজের সবকিছু দেখা দেখি করে। অ্যান্ড অন্যরা যদি কিছু বলে সেটাও আমি দেখে দিই। তো এইখান থেকে যেগুলো দেখতেছিল, ওর এইখানে মানে যা দেখতেছিল ওর কিছুই পছন্দ হচ্ছিল না, তাই আমি ওকে এখান থেকে চয়েস করে দিয়েছিলাম। ও জাস্ট বেশি গর্জিয়াস পছন্দ করে, বাট আমি এগুলো পছন্দ করি না। এখান থেকে আমি আবার আমার জিনিসপত্র ধরাধরি করতেছিলাম, মানে আমার চুলের কিছু এখানে আছে কিনা দেখতেছিলাম। এখান থেকে আবার তারপর আসলাম চুড়ি দেখার জন্য, চুড়ি নিবে। তারপরে এখান থেকে আমি আমার জাস্ট সিম্পল জিনিসগুলো বেশি ভালো লাগে। যে দেখো এখান থেকে এই চুড়িটা ধরছিলাম, বাট ওর নাকি পছন্দ হয় না, তাই ভাবলাম অন্য পাশে চুড়ি আছে ওইগুলা দেখি। এখানে একেবারে সিম্পল গুলো রেশমি চুড়ি, আর এমনি যে চুড়িগুলো থাকে সেইগুলা। তো এখানে এসে আমি ধরতেছিলাম, আমার কাছে কিছুই ভালো লাগে না, কারণ এগুলো আমি ইউজ করি না। আর যা আমি ইউজ করি না সেগুলো আমার কিনতেও ইচ্ছা করে, বাট এরা তো ছোট মানুষ, এরা তো এগুলো ইউজ করবেই, তাই ওরা এখান থেকে কেনার জন্য করছিল। আর আমাকে বলতেছিলাম যে তার বড় আপু আমাকে বলতেছিল, আপু দেখো আপু দেখো। তারপরে এই যে এই জিনিসটা, এটা ভালোই লাগছিল, ওরও ভালো লাগছে। আর আমার কাছে এগুলো আসলে ভালো লাগে না, তারপরে বলছি ভালো লাগছে, ওইটাই নিচ্ছে। আর তারপরে এখানে আমি এই যে আমার বাচ্চা, আমার মেয়ের জন্য দেখতেছিলাম যে কি নেওয়া যায়। আর এখান থেকে আমি জাস্ট দেখবো, আজকে কিছুই নিব না, কারণ আমি এখান থেকে আমার ভাবিদের বাসায় যাবো, মানে ওখানে অনেক পিচ্চি পোলাপান আছে, আমি এখানে কয়েকদিন থাকবো, তো এইগুলা যদি আমি এখানে নিয়ে যাই আসলে ওইখান থেকে নষ্ট করে ফেলবো। আর এখান থেকে একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে এই আমার হাতের এই জিনিসটা। এই যে দেখো কত সুন্দর, এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে। আমি হাত দিয়ে নাড়াই দেখতেছিলাম যে লাইট জ্বলে কিনা, বাট জ্বললো না। আর এই জিনিসটা অনেক ভালো লাগছিল। তারপরে এখান থেকে একজনকে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছিলাম, প্রাইস জিজ্ঞেস করতেছিলাম যে এগুলোর কোনটার কোন প্রাইস, আমার বাচ্চা আসলে আমি নিব। আমি এই ভাইয়াকে বললাম যে ভাই আজকে আমি নিব না, আমার বাচ্চাকে নিয়ে আসবো, সেদিন আমি নিয়ে যাবো। বাট উনি বিশ্বাস করতেছিল না যে আমার বাচ্চা আছে, মনে করতেছিল ওনার সঙ্গে আমি মজা করতেছি। বাট আমি তো কারোর সঙ্গে এইভাবে মজা করি না। আর তোমরা আমার ফেসবুকে অনেকেই বিশ্বাস করো না যে ওইটা আমার মেয়ে, আসলে ওইটা আমার সত্যি মেয়ে, কেউই বিশ্বাস করে না। বাট কিছুই করার নাই, বিশ্বাস না করলে। আর আমি কখনোই এইসব বিষয় নিয়ে মিথ্যা কথা বলি না, আর মজা খুব কম করি। আমি আমি জাস্ট সিরিয়াস বিষয়গুলোই বলি। তো তারপর এখান থেকে এনার কাছ থেকে অনেক কিছু দেখলাম, আর অনেক কিছু প্রাইস জিজ্ঞাসা করলাম। ওইখান থেকে দেখার পর আবার এই যে আসতে একটা কানের দুল পছন্দ হয়েছে, ওইটাই নিয়ে নিল। ওরা এইগুলো পরে, বাট আমি এগুলো কেন জানি না পড়তে আমার ইচ্ছা করে না, জাস্ট সিম্পল জিনিসগুলো ভালো লাগে। তারপর ওই যে এটা কিনে নিল। তারপর ওইখান থেকেও বলতেছিল যে ও নাকি লিপস্টিক কিনবে আবার, জাস্ট মানে যেই লিপস্টিক গুলা বেশি টাইম ধরে থাকে, মানে 24 ঘন্টা বা 12 ঘন্টায় সেইগুলা। তো এখান থেকে যে দেখতেছিল সেই লিপস্টিক গুলা,
বাট ওর কোনো কিছুই পছন্দ না। আর আমি এখান থেকে আমার খুব পছন্দের একটা জিনিস পেয়ে গেলাম। এই যে দেখো ছোট্ট একটা আয়না, এখানে আমি আয়না দেখতেছিলাম, ওইগুলো ধরাধরি করতেছিলাম। জিনিসটা খুবই সুন্দর, বলার মতো না যে এগুলো এত সুন্দর। আর সব থেকে বড় কথা হচ্ছে এই জিনিসটা আমার খুব পছন্দের, সেই জন্য আমার কাছে এগুলো বেশি সুন্দর লাগছে। আসলে সবার তো আর সবকিছু ভালো লাগে না, তাই না? আমার এখানে ঘোরাঘুরি করে খুবই খারাপ লাগতেছিল, তারপরেও আমাকে সব জায়গায় নিয়ে ঘুরছে। আর এই যে দেখো লিপস্টিক, নেল পালিশ সবগুলো হাতে দিয়ে দিয়ে দেখছি যে কোনটার কেমন কালার, কেমন হবে না হবে, ওর সঙ্গে এগুলো দেখছি। আর এখানে বসে বসে ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম, আর ভাইয়াকে বারবার শুধু কল দিচ্ছিলাম যে আর কত সময় লাগবে, আর কত সময় লাগবে। আর এইখান থেকে যারা যাওয়া আসা করতেছিল পিচ্চি পোলাপানরা খেলতেছিল, তো সেইটাই আমি দেখতেছিলাম। আর সামনে ওই যে দেখো ওই যে এখানে বাচ্চারা জাম্প করতেছে, ওই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আর ওই জিনিসটা আমার মেয়েরও খুবই পছন্দ, বাট ওই জিনিসটা করতে পারে না, ভয় পায়। ওকে একদিন এখানে নিয়ে আসবো, সবকিছু ঘুরে ঘুরে দেখবে, খেলা করবে। আমার খুবই ভালো লাগতেছিল ওদেরকে দেখে, মানে আমি আমার মেয়েকে খুব মিস করতেছিলাম। এখন অনেকে বলবে যে আমার মেয়ে কোথায়, আমি কেন নিয়ে আসি নাই। আমার মেয়ে হচ্ছে মানে এই ঈদে ওর বাবার কাছে বেড়াইতে গিয়েছে, আর এখনো পর্যন্ত আসেনি। আর এই যে দেখো কোন ভাইয়ারা যেন ভিডিওতে উঠে গিয়েছিল, জানি না কোন ভাইয়ারা উঠছে, যাই হোক। আর এখানে বসে বসে ভাইয়াকে আমি বারবার কল দিচ্ছিলাম, বাট ভাইয়া বলতেছিল আর একটু, এখন খাচ্ছি, এখন রেডি হচ্ছি, মানে ওদের আসতে লেট হচ্ছে, উল্টা পাল্টা বলতেছিল। আর আমি বারবার শুধু ওই পিচ্চিগুলোকে দেখতেছিলাম আর আমার মেয়েকে মিস করতেছিলাম। ওকে আমি এমনিও সবসময় মিস করি, এইখানে সেদেরকে খেলা করতে দেখি আমার এত বেশি মনে পড়তেছিল, বলার মতো না। আর তারপর ওইখানে দেখো আমার মুখের দিক তাকায় কেমন অবস্থা, তারপরে এই যে চিপস খাচ্ছে ওইখানে, আর আমার মুখের দিকে তাকায় দেখো যে কি অবস্থা আমার, মানে সারাদিন রোদের ভিতরে ঘোরাঘুরি করছে, চুলের কি অবস্থা। আর ওর নাকি বসে থাকতে ভালো লাগে না, তাই ও এখান থেকে উঠে আমাকে ভিডিও করতেছে, আর আমি এখানে বসে বসেই খাচ্ছিলাম। তারপরে এখান থেকে এই যে অন্য পাশে আসছে, এত সময় ছিলাম হচ্ছে পার্কের এক পাশে, এখন চলে আসছে অন্য পাশে। এই পাশটা একটু ফাঁকা জায়গা আছে, আর এই পাশে হচ্ছে কোনো বেঞ্চ নেই, ওই পাশে বেঞ্চ ছিল। আর ওই পাশে হচ্ছে এগুলো কেনাকাটার জন্য গিয়েছিলাম। আর ওইখানে দেখো পিচিরা স্লিপে খেলা করছে, ওইদিকে এখনই অনেক মানুষ চলে আসছে। আর সন্ধ্যার দিকে তো আরো অনেক বেশি মানুষ আসবে। তো এখানে এসে আমি এখানে দোলনায় দোল খাচ্ছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল। আর পিছনে দেখো ওই যে বাচ্চারা কি সুন্দর খেলা করতেছে। এই জিনিসগুলো আমার মেয়েকে আমার খুব মনে করাই দিচ্ছিল, মানে ওকে বারবার শুধু মিস করতেছিলাম এই জিনিসগুলো দেখে। আর এইখানে ওই যে ও বসেছিল আমাকে কি যেন বলছিল সেটা আমি ভুলে গিয়েছি। হাসির বিষয় ছিল, সেই বিষয়টা খুব হাসতেছিলাম। আর এই যে দেখি যেটা কত কিউট, এই পিচ্চিটার মুখটা আমি দেখাইতে পারলাম না, মানে ভিডিও করতে সময় যখন ভিডিও করছি তখন ও মুখটা অন্যদিকে ঘুরাই নিয়ে গিয়েছে। আর তারপরে যে আমার ভাইয়া চলে আসছে, আর আমার ভাইয়ের সাথে যারা আসছে, যারা মানে আমার ভাইয়ার মেয়ে, তো ভাইয়া ওকে ওইখানে যে দোলনায় ওঠানোর জন্য নিয়ে যাচ্ছে। আর এখন অন্যরা এখনো পর্যন্ত আসলে, ওদেরকে আমরা আনতে যাব, যাওয়ার সময় দেখি যে আমার ছোট বোন বলো, ফলোয়ার্স বলো, ওই এখানে আসছে, আসার পর আমাকে দেখে কথা বলতেছিল। আর ওর হাজবেন্ডটাকে আমার সবসময় ভিডিও দেখে সেটা বলতেছিল। তারপর ওইখান থেকে এই যে আমরা দুজন যাচ্ছি বাকিদের আনার জন্য। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখো প্রায় না পুরোটাই সন্ধ্যা হয়ে গিয়েছে, বাইরে কেমন অন্ধকার। এই যে তারপর আমি চুলটা অন্যভাবে বেঁধে আসছি, মানে হাঁচড়াই বেঁধে আসছি, তখন হয়েছিল কাকের বাসার মতো। আর এই যে অন্যরা যে আসছে, এই যে একজন, আরো অনেকে আসছে, এখন সবাইকে আমি ভিডিও করতে পারি নাই। ওর বড় বোন হচ্ছে এত সময় যে আমার সাথে ছিল, এটা হচ্ছে ছোট ছোট, ওর বড় বোন এত সময় কেনাকাটা করছে, এখন হচ্ছে ও কেনাকাটা করবে। ও আমাকে নিয়ে আসছে, বলতেছিল আপু কোনটা নিবো দেখো এই সেই। ওরা এগুলো পড়া খুবই পছন্দ করে, আসলে বাচ্চারা এরকমই হয়, সাজুগুজু করতে পছন্দ করে। আমি যখন ছোটবেলায় সাজুগুজু করতাম তখন আমার আব্বু আমাকে সব কিছু কিনে দিত, আমি খুব মেকআপ করতাম, বাট অনেক ছোটবেলা। আর এখানে এই যে আঙ্কেলটা দেখো প্রেম করতেছিল, মানে এই বয়সেও সে প্রেম করতেছে, আর আমরা এখানে কেনাকাটা করতেছি, মানে দেখা দেখি করছে, আমাদের দিকে কোনো নজর নাই, আর অন্য কোনো লোকও নাই তার দোকান দেখাশোনার জন্য। আমরা এখান থেকে দেখে চলে যাচ্ছিলাম, আমাদের দিকে ওনার কোনো খেয়াল নাই। আর মেন কথা হচ্ছে আমাদের কিছুই পছন্দ হয় নাই ওইখান থেকে, তাই আবার এই পাশে আসছি। এই পাশে এসে এখান থেকে আমি আংটি দেখতেছিলাম, মানে আমার একটা ছেলে ফ্রেন্ড আছে তার জন্য, বাট আমার কিছুই পছন্দ হলো না। আমি নিজের হাতে ঢুকাই দেখতেছিলাম, বাট পছন্দ হয়নি। আর এইখানে আমি বলছি যে আমার একটা ছেলে ফ্রেন্ড আছে, অনেকে মনে করবে আমার বয়ফ্রেন্ড। ভাই রে ভাই, আমার একটা বাচ্চা মেয়ে আছে, সো আমার বয়ফ্রেন্ডের কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? আর এইখানে শুধু আমরা এইগুলাই করিনি, অনেক মানুষ ছিলাম, সবাইকেও ভিডিও করতে পারিনি। আর এইখানে আমরা অনেক মজা করছি সবাই মিলে, নাগরদোলায় ওঠা, ঘোরাফেরা, এরা অনেক কিছুতে উঠছে। আমি জাস্ট ওইগুলো ভয় পাই, তার জন্য আমি শুধু দেখেছি, ওগুলো আমি ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না। তো এখান থেকে যে লাস্টে একটু ভিডিও করছিলাম, জাস্ট খাওয়ার সময় ফুচকা খাচ্ছিলাম সবাই, যে এই পাশে আমরা বসছি কয়েকজন, আর ওই পাশেও বসছে ওরা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।